যেমন জলের জন্য ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার স্বপ্নের সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তির সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। সবাইকে জয় যিশু। প্রভু যিশু আমাদের কত আশীর্বাদ করেছিলেন। তিনি আমাদের রোজ দিন যা দরকার তিনি আমাদের দেন। আমরা যখনই কিছু চাই, মনে আশা করি, মনে চিন্তাও করি, তখন তিনি আমাদের সেটা দেন। তিনি আমাদের কত ভালোবাসেন। তিনি নিজের পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। তবে এটা কত নিশ্চিত যে আমরা যা চাইবো তিনি আমাদের দেবেন। আসলে আমরা নম্র হৃদয় নিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, তাকে ধন্যবাদ দিই, আর তার আত্মাকে ডেকে নিয়ে আমরা এই সময় তার আত্মা দিয়ে আমরা তাকে আরাধনা করি, কেন তিনি আমাদের সব দেবেন। আমেন। তিনি আমাদের ভালোবাসেন। আমেন, আমেন। আসি আমরা নিজের মাথা ঝোঁকাই, নিজের মনকে আমরা শান্ত করি, প্রভু যিশুর উপস্থিতিতে আমরা গান গাই। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु
পার্শ্বত জীবন আমাদের প্রভু যিশু তিনি আমাদের বলে গেছেন যে আমি পথ সত্য জীবন, আমাদের না আসলে কেউ পিতার নিকটে আসতে পারে না। আসি আমরা সবাই মিলে হৃদয় দিয়ে বলি, यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु ही मार्ग है, यीशु ही मार्ग है, यीशु यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, सिर्फ तेरे लिए, सिर्फ तेरे लिए, यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए, यीशु तेरे लिए, यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जा यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र Hallelujah. Joy Jishu. Let us pray before we start today's sermon. Thank you, Jesus. Thank you for this wonderful time that you have given us to come to you, Father, to listen to your word, Father. Thank you for every blessings that you have given in our life. Thank you for your mercy. Thank you for your abundant grace in our life, Father. Thank you for each and everything, Father. Thank you for the opportunity you have given me to speak few words of yours, Father. Father, I'm unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Be with us throughout the session. Give me the Holy Spirit so that it can reach to each and everyone. In the precious name of Jesus we pray. Amen. So friends, as we can see about the today's topic, it is regarding the Bible, that is the magnificent word of God. আজকে আমরা বিষয়টা দেখছি, এটা কি হলো? বাইবেল। বাইবেল কি হলো? একটা অভূতপূর্ব ঈশ্বরের বাক্য। আমরা আগের সপ্তাহে দেখেছিলাম কি আমরা বাইবেলের বাক্য মানে ঈশ্বরের বাক্য আমরা জীবনে কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখব কি বাইবেলটা কি। বাইবেল হলো ঈশ্বরের বাক্য। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। So to go forward, we should have some facts regarding the Bible. The facts are, number one, it is a bestseller in the history of the world. এটা এমন একটা বই যেটা সবচেয়ে বেশি বিক্রি হয়। It is the most translated one. এটা এমন একটা বই
যেটা সবচেয়ে বেশি অনুবাদ করা হয়েছে। Then third one, it is most printed. It is the book which has been printed mostly. সবচেয়ে বেশি এই বইটা প্রিন্ট করা হয়েছে। It is most purchased one. অর্থাৎ এই বইটা সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে। Then it is the most distributed one. অর্থাৎ এটা বেশি ভাগ এটাকে বিতরণ করা হয়েছে। These are the facts regarding the Bible. It's different, it is incomparable, it is unique because it's nothing but the word of God. এটা সব বইয়ের চেয়ে আলাদা, এটার সাথে কোনো বইয়ের কোনো তুলনা হয় না। ইট ইজ ইউনিক, এটা একক। এর কারণ হলো এটা কিছুই না, শুধুমাত্র এটা হলো ঈশ্বরের বাক্য। আমেন। এটা হলো আমাদের কাছে একটা উপহার, যেটা ঈশ্বরের বাক্য আমরা হাতের কাছে পাচ্ছি। নাও, বাইবেল ইজ আ ম্যাগনিফিসেন্ট বুক. Many other books claim to be the word of God of other religion as Gita, Quran, Guru Granth Sahib, etc. But the real one is the Bible. আমাদের দেশেই আমরা দেখি কি অনেক বইগুলোকে বলা হয় এটা ঈশ্বরের বাক্য, যেমন গীতা, কোরআন, গুরু গ্রন্থ সাহিব। কিন্তু যেটা সত্যিকারের হলো ঈশ্বরের বাক্য সেটা হলো শুধুমাত্র বাইবেল। Bible is a unified book and it is only aimed and focused at only the one message. এটা একটা এমন বই, একমাত্র বই যার অনেক কিছু কথা তো আছে কিন্তু তার উদ্দেশ্য শুধু একটাই। আর এর বিষয়ে আমরা দেখি Bible is a compilation of 66 different books. 66খানা বইয়ের একটা কম্পাইলেশন, একে কম্পাইল করে একটা বাইবেল তৈরি হয়েছে। It has got 39 books in Old Testament and has got 27 books in New Testament. And it is written by 40 writers and it is written over 16 centuries. That means 1600 years. এর মধ্যে 66টা বই আছে, যেখানে পুরাতন নিয়মে 39টা বই আর নতুন নিয়মে 27টা বই আছে। আর এগুলো 40খানা যে রাইটার, ডিফারেন্ট যারা লেখক আছে তারা লিখেছেন। আর এটা 1600 বছর ধরে এই বইগুলো লেখা হয়েছে। Now we have one question. What does the testament means? Here we are saying that Old Testament, New Testament. What does this testament means? The testament means the agreement that is extended by God. It is the last will of God or covenant of God. Testament হলো ইষ্টিপত্র, অর্থাৎ the will, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ম যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন, আমাদের দিয়েছেন, সেটা হলো টেস্টামেন্ট। পুরাতন নিয়ম আর নূতন নিয়ম। The first part of the Bible is the Old Testament. প্রথম ভাগ যেটা বাইবেলের সেটা হলো পুরাতন নিয়ম, যেটা মোস্টলি ইট ইজ রিটেন ইন হিব্রু ভাষায় সেটা লেখা হয়েছে। আর নূতন নিয়ম যেটা হলো দ্য নিউ টেস্টামেন্ট ইজ রিটেন মোস্টলি ইন গ্রিক, অর্থাৎ নতুন নিয়ম যেটা আছে সেটা গ্রিক ভাষায় লেখা হয়েছে। যদি আমরা দেখি বইগুলো ডিফারেন্ট ক্যাটেগরিজে আমরা ডিভাইড করতে পারি। The Bible incorporates wide variety of styles. Some are related to historical narratives,
some are regarding the law, some are regarding the poetry, some are regarding the prophecy. আমরা দেখি বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এই যে বইগুলো তার মধ্যে দিয়ে। কোনো বিষয় আমাদের কি বলে, ঐতিহাসিক বিষয় আমাদের জানায়। কোনো বইতে আমরা পাই নিয়ম কানুন আইনের বিষয়, কোনো বইতে পাই আমরা কাব্য গীত, আর কোনো বইতে পাই ভাববাণী, দ্যাট ইজ প্রেডিকশন অফ ফিউচার। এটা আমরা পুরাতন নিয়মে দেখতে পারি আর নূতন নিয়মে দেখতে পারি। কি নূতন নিয়মে কি কি আছে? হিস্ট্রি আছে, দেয়ার আর গসপেল, আমাদের সুসমাচার আছে, লেটার্স বাই পল, সাধু পল যে পত্রগুলো লিখেছেন সেটা, জেনারেল লেটার্স, নর্মাল যে লেটার্সগুলো আছে সেটা, আর ভাববাণী, যেটা আমরা নতুন নিয়মেও দেখতে পাই। তো পুরাতন নিয়মে কি বই আছে সেগুলো আমরা একবার দেখে নিই। রিগার্ডিং দ্য ল, নিয়ম কানুন ভিত্তিক যে বইগুলো হলো সেটা শুরু হচ্ছে জেনেসিস অর্থাৎ আদি পুস্তক, দেন এক্সোডাস অর্থাৎ যাত্রা পুস্তক, দেন লেভিটিকাস লেভীয় পুস্তক, নাম্বারস অর্থাৎ গণনা পুস্তক, ডিউটোরোনমি অর্থাৎ দ্বিতীয় বিবরণ, দেন দ্য হিস্ট্রিজ বুকস আর জিওশুয়া, জাজেস বিচার কর্তৃগণের পুস্তক, দেন রুথ, বাংলায় রুতুই বলা হয়, ফার্স্ট স্যামুয়েল প্রথম সামুয়েল, সেকেন্ড স্যামুয়েল দ্বিতীয় সামুয়েল, ফার্স্ট কিংস প্রথম রাজাবলী, সেকেন্ড কিংস দ্বিতীয় রাজাবলী, ফার্স্ট ক্রনিকলস প্রথম বংশাবলী, সেকেন্ড ক্রনিকলস দ্বিতীয় বংশাবলী, এজরা বাংলাতেও এজরা, নিহমীয় বাংলাতেও নিহমীয়, এস্তার বাংলাতেও এস্তার। তারপর রিগার্ডিং দ্য পোয়েট্রি, দেয়ার আর বুকস লাইক জব অর্থাৎ ইয়োব, তারপর সামস গীত সংহিতা, প্রোভার্বস অর্থাৎ হিতোপদেশ, এক্লেসটিয়াস অর্থাৎ উপদেশক, সংস অফ সলোমন অর্থাৎ পরম গীত। দেন রিগার্ডিং প্রফেসি অর্থাৎ ভাববাণী পুস্তক কি কি আছে? আইজিয়া অর্থাৎ জিসায়ো, জিরোমিও, ল্যামেন্টেশনস অর্থাৎ বিলাপ, এইজকেল বাংলায় জিহিজকেল, দেন দানিয়েল বাংলাতেও দানিয়েল, হোশিও, জোয়েল, আমোস, ওবাদিও, জোনা, মিকা, নাহুম, হাবক্কুক, জেফানিয়া বাংলাতে সফনীয়, হগ্গই, জাকারিয়া, মালাকি। এই বইগুলো আছে পুরাতন নিয়মে। আর নতুন নিয়মে কি কি আছে? আমাদের কি ম্যাথিউ আর মথি, মার্ক বাংলাতেও মার্ক, লুক বাংলাতেও লুক, জন বাংলাতে যোহন। দেন ইন হিস্ট্রি ইট ইজ অ্যাক্টস অর্থাৎ প্রেরিতের যে কার্যাবলী আছে সেই বিষয়। দেন দ্য লেটার্স অফ পোল এই সব মণ্ডলীকে তিনি পত্র লিখেছিলেন, সেই নিয়ে বই আছে। রোমান্স অর্থাৎ রোমিও, ফার্স্ট করিন্থিয়ান্স প্রথম করিন্থীয়, সেকেন্ড করিন্থিয়ান্স দ্বিতীয় করিন্থীয়, গ্যালাটিয়ান্স গালাতীয় পুস্তক, ইফিসিও, ফিলিপিও, কলোসিও, ফার্স্ট থেসলোনিয়ান্স প্রথম থিসলোনিকীয়, সেকেন্ড থেসলোনিয়ান্স দ্বিতীয় থিসলোনিকীয়, ফার্স্ট তিমোথি প্রথম তিমোথি, সেকেন্ড তিমোথি দ্বিতীয় তিমোথি, তারপর তিতস মানে তিত আর ফিলিমন। দেন জেনারেল লেটার্স আর হিব্রিউস অর্থাৎ ইব্রিয়, জেমস বাংলায় জাকব,
দেন ফার্স্ট পিটার, প্রথম পিতর, সেকেন্ড পিটার, দ্বিতীয় পিতর, ফার্স্ট জন, প্রথম যোহন, সেকেন্ড জন, দ্বিতীয় যোহন, থার্ড জন, তৃতীয় যোহন, জুড মানে জিহুদা, আর সবচেয়ে লাস্টে যে বইটা হলো প্রফেসি অর্থাৎ রেভেলেশন অর্থাৎ প্রকাশিত বাক্য। এই হলো বইয়ের নাম। In spite of so much diversification in Bible regarding the styles of writing written by different person of different culture in different periods, it presents one unified message. আমরা এর মধ্যে দেখেছি এই বইগুলো মধ্যে অনেক কিছু বিবিধতা আছে। এদের যে স্টাইল অফ রাইটিং, যেভাবে এটা লেখা হয়েছে, সেটা বিভিন্ন মানুষ দ্বারা সেটা লেখা হয়েছে, যারা বিভিন্ন কালচারের, বিভিন্ন তাদের সংস্কৃতি আছে, আর বিভিন্ন সময় লেখা হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটা কমন বিষয়, একটা ইউনিফাইড, একটা ওয়ান মেসেজ, একমাত্র যে মেসেজ যেটা আমরা পাই, দ্য মেসেজ দ্যাট উই গেট ফ্রম দ্য বাইবেল ইজ ইটস গডস লাভ ফর আস, ঈশ্বরের প্রেম আমাদের প্রতি, অ্যান্ড গডস স্যালভেশন অফ দ্য ওয়ার্ল্ড থ্রু জিসাস ক্রাইস্ট হিজ সন, অর্থাৎ ঈশ্বরের যে পরিত্রাণ এই পৃথিবীর জন্যে, কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এটা হলো বাইবেলের সার। If we see the Old Testament, it sets the stage for Christ coming. পুরাতন নিয়ম সেই পথ বা সেই প্ল্যাটফর্ম, সেই স্টেজ সেটা তৈরি করছে, যার মধ্যে দিয়ে কী হবে সেটা আমরা জানতে পারছি, সেটা একটা আমরা আভাস পাচ্ছি যে খ্রিস্ট আসতে চলেছেন, একজন সেভিয়ার আসতে চলেছেন, একজন পরিত্রাতা, একজন পরিত্রাণ দেওয়ার লোক, যে আমাকে অনন্ত জীবনে নিয়ে যাবে, সে আসতে চলেছে। সেই বিষয় আমরা সেখানে দেখতে পাই। ইন নিউ টেস্টামেন্ট, in the four gospels, we learn about Jesus' life and teachings. যে প্রথম 4টি পুস্তক আছে নূতন নিয়মে, সেটা হলো কি? সুসমাচার। তার মধ্যে দিয়ে কি আমরা জানতে পাচ্ছি? প্রভু যীশু খ্রিস্টের জীবনের বিষয় জানতে পাচ্ছি, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষার বিষয় আমরা জানতে পাচ্ছি। and in the other books we are learning about the meaning of the gospel, অর্থাৎ যে পরের যে বইগুলো আছে তার মধ্যে দিয়ে আমরা কি জানতে পাচ্ছি? যেই সুসমাচার প্রভু যীশু দিয়ে গেছিলেন, তার অর্থ আমরা সেই বইদের মধ্যে আমরা বুঝতে পারি। অ্যান্ড we learn about the teachings to us, মানে ঈশ্বরের বাক্য, প্রভু যীশু যে বাক্য বলে গেছিলেন তার আসল অর্থ কি, সেই বিষয়টা আমরা সেই বইয়ের মধ্যে আমরা পাই। It's only one message. It is Jesus. It is a unified book. It has got only one message, that is Jesus Christ. সব কিছু এক জায়গায় কেন্দ্রিত হচ্ছে, সেখানে আমরা জানতে পাচ্ছি কার বিষয়? সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। আমেন। This is Bible. It is mostly a prophetic book. যদি আমরা পুরাতন নিয়মে যাই, আমরা দেখতে পারবো এখানে 17টা যে ভাববাণী আছে সেই বিষয় আমরা এই 17টা বইতে আমরা পাই। There are 17 books in the Old Testament that are related to prophecy. It contains several prophecies, many of which have been already fulfilled and some which will be fulfilled in future, and the sign is already clear. এখানে আমরা নানান রকম
এমন ভাববাণীর বিষয় আমরা দেখি যেটা হয়তো বা কমপ্লিট হয়ে গেছে, সেটা সম্পূর্ণ হয়ে গেছে, বা সেটা সম্পূর্ণ হতে চলেছে ভবিষ্যতে, আর তার যে চিহ্ন আছে সেটা আমরা অলরেডি আমরা দেখতে পাই। যদি আমরা কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, it gives us a clear idea. The prophecies are not vague, they are very specific. এটা এমন কোনো ভাববাণী নয় কি একটা জেনারেল ভাববাণী, একটা জেনারেল প্রেডিকশন। ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ স্পেসিফিক, পার্টিকুলারলি, আর বিশেষ করে ওই বিষয়ে বলা হয়েছে। পার্টিকুলার, ইট ইজ স্পেসিফিক, ওই বিষয়ের ব্যাপারেই বলা হয়েছে কি এই জিনিসটা হতে চলেছে বা এই জিনিসটা হবে, এই ঘটনা ঘটবে, সেই বিষয় নিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে। সেই জন্য আমাদের প্রয়োজন আছে কি আমরা বাইবেল দেখি, আর বাইবেলের মধ্যে কয়েকটা আমরা পদ দেখি যার মধ্যে দিয়ে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কি ভাববাণী বিষয়টা কি। If we see Isaiah chapter 7 verse 14, যদি যিশায়া পুস্তক 7 অধ্যায় 14 পদ যদি আমরা দেখি, it tells about therefore the Lord himself will give you a sign. এখানে কি ব্যাপারে বলছে কি ঈশ্বর তোমাকে একটা চিহ্ন দেবেন। চিহ্নটা কি? The virgin will be with child and will give birth to a son and will call him Emmanuel. অর্থাৎ কি বলা হয়েছে এখানে? একজন কুবারী মহিলা একজন পুত্রকে জন্ম দেবেন, আর যার নাম হবে ইম্মানুয়েল। এটা কার বিষয়ে বলা হয়েছে? ইট ইজ টেলিং অ্যাবাউট জিসাস বার্থ ফ্রম ভার্জিন মেরি। মাতা মেরির কোলে কার জন্ম হয়েছিল? প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। সেই বিষয় আগের থেকেই ভাববাণী করা হয়েছিল। আর আমরা বাইবেলেই জানি, আমরা ঈশ্বরের বাক্যেই জানি, আমরা শাস্ত্রেই জানি কি প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। আর সেই ভবিষ্যৎবাণী অনেক আগেই হয়ে গেছিল। যিশায়া ভাববাদী পুস্তকে আমরা দেখতে পাই কি ইট হ্যাজ অলরেডি বিন প্রফেসাইজ অ্যান্ড ইট হ্যাজ কাম ট্রু। সেটা সত্যিকারের ঘটেছিল। দ্বিতীয়ত আমরা দেখি, if we see Micah chapter 5 verse 2, মিকা 5 অধ্যায় 2 পদ যদি আমরা দেখি, it goes like this: but you, O Bethlehem Ephrathah, who are too little to be among the clans of Judah, from you shall come forth for me one who is to be the ruler in Israel, whose coming forth is from of old, from ancient days. এখানে বেথলেহেমের কথা বলা হচ্ছে, আর প্রভু যিশুর খ্রিস্টের আগমনের কথা বলা হচ্ছে। ইট ইজ টেলিং অ্যাবাউট দ্য জিসাস প্লেস অফ বার্থ, কি প্রভু যীশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছে। ইট ইজ ভেরি স্পেসিফিক প্রফেসি। এটা নির্দিষ্ট একটা ভাববাণী দেওয়া হয়েছে এখানে কি হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট আসবেন, একজন খ্রিস্ট আসবেন, একজন পরিত্রাতা আসবেন, তার জন্মগ্রহণ কোথায় হবে সেই বিষয়টা এর মধ্যে লেখা আছে। তো এই ভাববাণী কি হয়েছিল? সত্য হয়েছিল বা হয়েছে। His line of descent through Abraham, Isaac, Jacob, Judah and David, we find it in Genesis chapter 12 verse 3, chapter 17 verse 19, chapter 49 verse 10, and in Numbers chapter 27 verse 17, 2 Samuel chapter 7 verse 12 to 13. আমরা এর বিষয়ে আমরা দেখতে পাই কি কিভাবে আব্রাহাম, ইসাক, জাকব, জুদা আর সাধু দাউদের বিষয় লেখা আছে। সেই সকল বিষয়গুলো আমরা দেখতে পাই
আমরা যদি দেখি আদি পুস্তক 12 অধ্যায় 3 পদ, 17 অধ্যায় 19 পদ, 49 অধ্যায় 10 পদ, গণনা পুস্তকে 27 অধ্যায় 17 পদ, দ্বিতীয় সামুয়েল 7 অধ্যায় 12 থেকে 13 পদ, এই বিষয় আমরা এখানে দেখতে পাই। Then if we see Psalms chapter 41 verse 9, গীত সংহিতা 41 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, what it is written, yeah, mine own familiar friend in whom I trusted, which did eat of my bread, hath lifted up his heel against me. এখানে কার বিষয় বলা হচ্ছে? It is telling about Judas betrayed Jesus. কি ছিল? জুদাস কে ছিল? জুদাস ছিল প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। আর সে কি করেছিল? সে তাকে কি করেছিল? তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আর সেই বিষয়টা কোথায় লেখা আছে? গীত সংহিতা 41 অধ্যায় 9 পদে। ইট ইজ অলরেডি প্রফেসাইজড। এই বিষয় আগেই লেখা ছিল আর যেটা ঘটেছিল। ইটস আ প্রফেটিক বুক, বাইবেল। In Psalms we are getting the message that Jesus is being betrayed. যে পরিত্রাতা আছে, যিনি ক্রাইস্ট আছেন, তাই কি করা হবে? তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, আর সেটা হয়েছিল। This proves that how real is Bible. This proves that how practical is Bible. এর চেয়ে জীবন্ত বাক্য, এর চেয়ে সত্যি বিষয় আর কিছু নেই। যেটা আগে শাস্ত্রে লেখা ছিল সেটাই ঘটলো আর সেটাই ঘটেছে। এটা ঈশ্বরের বাক্য ছাড়ার কিছু হতে পারে না। Then if we see Zechariah chapter 11 verse 12 to 13, সকরীয় 11 অধ্যায় 12 আর 13 পদে যদি আমরা দেখি, it tells that the Messiah will be betrayed for 30 pieces of silver, and which got fulfilled in Matthew chapter 26 verse 15. যেটা সকরীয়তে আমরা দেখতে পাই যে এখানে লেখা ছিল, লেখা আছে যে মসিহকে কি করা হবে? 30টা যে রূপোর মুদ্রার জন্যে তাই কি করা হবে? বিশ্বাসঘাতকতা করা হবে। জুদাস সেটা করেছিল। ইস্করিয়ত জিহুদা সে কি করেছিল? 30টা যে রূপোর যে মুদ্রা আছে তার জন্যে তিনি প্রভু যিশুকে কি করেছিলেন? তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যেটা আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো যে ভাববাণী করা হয়েছে সেটা কি হয়েছে? সত্য হয়েছে। Then if we see Psalms chapter 22 verse 16, গীত সংহিতা 22 অধ্যায় 16 পদে, it is written like this, dogs have surrounded me, a band of evil men has encircled me, they have pressed my hands and my feet. অলরেডি লেখা আছে, খ্রিস্টের বিষয়ে কথা বলা হচ্ছে, খ্রিস্টের বিষয়ে বলা হচ্ছে। আর প্রভু যীশু খ্রিস্টকে এইভাবেই যাতনা দেওয়া হয়েছিল। তার হাতে আর পায়ে কি করা হয়েছিল? পেরেক মারা হয়েছিল। সেই বিষয় অলরেডি কি আছে? গীত সংহিতায় সেটা বর্ণনা করা আছে। এটাই শুধু নয়, if we see Psalms chapter 16 verse 10, it goes like this, you will not leave my soul among the dead or allow your holy one to rot in the grave. প্রভু যীশু খ্রিস্টকে কবরে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কবরে আটকানো যায়নি। তিনি আবার কি হয়েছিলেন? পুনরুত্থিত হয়েছিলেন, কবর থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আমেন। আর সেই বিষয়টা অলরেডি সাধু দাউদ নিজের গীতে লিখেছিলেন।
by the inspiration of God. He has written this, he has prophesied this, and it has come true. সেই বিষয়টা সত্যি হয়েছিল। His resurrection was already prophesied and it has come true. আর সেটা সত্যি হয়েছে। These are the few of them. এই যে বিষয়গুলো যেটা আমরা পদ দেখলাম বাইবেলে, এটা খুবই কম জায়গা, কিন্তু আমরা যদি বাইবেল ভালো করে পড়বো আমরা অনেক বিষয় দেখতে পাবো কি যেটা পুরাতন নিয়মে বলা হয়েছিল নতুন নিয়মে সেটা হয়েছে, বা পুরাতন নিয়মে যেটা বলেছে এখন নতুন নিয়মে আমরা দেখিনি, কিন্তু এখন আমরা সেই চিহ্নগুলো পাচ্ছি যেটা এখন হতে চলেছে। There are prophecies about specific individuals, nations of Israel and many other nations. ওখানে নানানভাবে অনেক কিছু ভাববাণী করা হয়েছে, স্পেসিফিক, এমন নয় কি জেনারেল কোনো ওইভাবে করা হয়নি কি জেনারেল হতে পারে বা হবে, অমুক সমগ্র জগতে কিছু হবে। এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে অমুক জায়গা হবে, ইনি আসবেন, এই স্পেসিফিক প্রফেসিগুলো করা হয়েছে, একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট একটা ভাববাণী করা হয়েছে। বাট অল অ্যাট দ্য এন্ড ফোকাস অন ওয়ান পার্সন। যা কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা কিছু লেখা আছে, তার শুধু একটাই কেন্দ্রবিন্দু, সেটা হলো কি what is the focus of everything? It is only one person, that is Jesus Christ. সেটা হলো শুধু প্রভু যীশু খ্রিস্ট। He is the Messiah, he is the Son of God, he is the Savior of the world. তিনি কে? তিনি প্রভু যীশু খ্রিস্ট, যিনি হলেন মসীহ, তিনি হলেন একমাত্র ঈশ্বরের পুত্র, তিনি হলেন এই পৃথিবীর ত্রাণকর্তা, তিনি হলেন পরিত্রাতা। সেই বিষয় বাইবেল আমাদের শিক্ষা দেয়, সেই বিষয় আমরা জানতে পারি, প্রভু যীশু, তার বিষয়। And what is this Bible? First we have seen that it is a magnificent book and it is a prophetic book. ভাববাণীর বিষয় লেখা আছে এখানে। আর দ্বিতীয়ত আমরা দেখি it is a life changing book. The Bible is no ordinary book. The words are like medicine to your soul and it has the power to change your life. বাইবেল হলো কোনো একটা সাধারণ বই নয়, এর যে বাক্য আছে এটা ঔষধির মতন কাজ করে আমাদের আত্মার জন্যে, আর এর যে শক্তি আছে এটা কি করে আমাদের জীবন পরিবর্তন করতে পারে, এমন তার শক্তি আছে। There are countless individuals and families which have been changed by reading this book. হ্যাঁ, গসপেল, যে সুসমাচার আছে, এইভাবেই পৌঁছায়। কেউ বাইবেল বিতরণ করেছে, কেউ হতাশা নিরাশার মধ্যে আছে, সে বাইবেল পড়েছে, বাইবেল পড়ার মাধ্যমে কি হয়েছে, ঈশ্বর তার সাথে কথা বলেছেন, তার হৃদয়ে ঈশ্বর কথা বলেছেন, তারপরে সে কি করেছে, ঈশ্বরকে গ্রহণ করেছে। নানান রকম আমরা সাক্ষ্য আমাদের জীবনে আছে। practical the testimonies are there with us that through Bible people are getting connected to God, they are coming back, they are changing their life. This is the Bible because it is God's word. When God speaks to you, then we have to turn to him. আমরা অনেক দূরে সরে যাই, কিন্তু যখন বাইবেল আমরা পড়ি তখন ঈশ্বর আমার সাথে কথা বলেন, আর তার কথার মাধ্যমে কি হয়, আমরা আরো ঈশ্বরের কাছে আসি। It is a life-changing book. The Bible has brought hope and salvation to those who were in distress and despair. যারা হতাশা নিরাশার মধ্যে আছে, এই বাইবেল তাদের জীবনে, সেই জীবনে একটা নতুন আশার আলো, সেই পরিত্রাণ তাদের জীবনে দিয়েছে। Let us see some quotes about the Bible. The Bible was not given to increase our knowledge, but to change our lives. এই বাইবেল আমাদের দেওয়া হয়েছে, ঈশ্বরের বাক্য যে আমাদের কাছে আছে, ঈশ্বরের দান, এটা আমাদের
শুধুমাত্র এমন নয় কি আমরা নিজের জ্ঞান বৃদ্ধি করব, কিন্তু এটা যাতে আমাদের যে জীবন আছে সেটা যেন পরিবর্তিত হতে পারে। আমরা যে ঈশ্বরের থেকে দূরে সরে গেছি যেন ঈশ্বরের কাছে আসতে পারি, ঈশ্বরের ইচ্ছে আমাদের জীবনে যেন উপলব্ধি করতে পারি, ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারি, ঈশ্বরের আশীর্বাদ যেন পেতে পারি। সেই জন্যে বাইবেল আমাদের কাছে আসে। আমরা বাইবেল হয়তো ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা তাকে গুরুত্ব দিই না, কিন্তু আসি আমরা আর যেন সেই ভুলটা না করি। বাইবেল হলো ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে, ঈশ্বরের দান আমাদের জীবনে। আমাদের কাছে বাইবেল আছে, ঈশ্বরের বাক্য আছে, কেন আমরা সেটা পড়ছি না? কেন আমরা সেটা অধ্যয়ন করছি না? কেন আমরা ঈশ্বরের কথা শুনছি না? আমরা যেন সেই ভুলটা আর না করি। এটা কিন্তু কি করবে, আমার জীবন পরিবর্তন করতে পারে। আসি আমরা বাইবেলকে সিরিয়াসলি নিই, ঈশ্বরের বাক্যকে আমরা যেন সিরিয়াসলি নিই। এই বইয়ের এত পাওয়ার আছে, it has got such a power. One word from God can change your life forever. একটা ঈশ্বরের বাক্য যদি আমরা পড়ি, এটা আমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করতে পারে, ফর এভার, সব সময়ের জন্য পরিবর্তন করতে পারে ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে। You can change your life by letting the word of God to change your mind. জয়েশ মেয়ার বলেছেন কি আমরা চেঞ্জ করতে পারি আমাদের লাইফ, আমাদের জীবন আমরা পাল্টাতে পারি যদি আমরা চাই। যদি আমার ঈশ্বরের বাক্য, যদি আমরা চাই যে আমাদের মনকে পরিবর্তন করতে পারে, তখন আমাদের কি করব, আমরা আমাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে। তাহলে কি হবে, আমার জীবনও পরিবর্তন হয়ে যাবে, ভালোর দিকে পরিবর্তন হবে। ঈশ্বর যেমন চান সেভাবে হবে, আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। আমিন। সেইভাবে আমাদের চলার প্রয়োজন আছে। So it is the law which are influenced from the Bible majorly. যে নিয়ম কানুন আছে আমাদের, সেটা মোস্টলি যদি আমরা ভালো করে বাইবেল পড়বো, কি নিয়ম কানুন যেগুলো তৈরি হয় কোনো দেশে বা কোনো বিষয়, সেটা মোস্টলি কার থেকে প্রেরিত হয়েছে, বাইবেল দ্বারা প্রেরিত হয়েছে। এই বাইবেলের মধ্যে ছিল কি এত নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুন অনুযায়ী দেশের, বিভিন্ন দেশের নিয়ম কানুন তৈরি করা হয়েছে। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনকমপ্লিট উইথাউট দ্য বাইবেল। এই সারা পৃথিবীর যে ইতিহাস আছে সেটা অসম্পূর্ণ থাকে যদি বাইবেল না থাকে। কারণ কি বাইবেল হলো ট্রু, ইট ইজ দ্য ওয়ার্ড অফ গড, ইট গিভস দ্য স্ন্যাপশট অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর ইতিহাস এই বাইবেলের মধ্যে আমরা পাই। ইট ইজ দ্য লাইফ চেঞ্জার, ইট ইজ এ সোসাইটি চেঞ্জার। এটা মানুষের জীবন পরিবর্তন করে, সমাজ পরিবর্তন করে দেয়, এমন একটা বই। হ্যান্স বাইবেল is a unified book, it is a prophetic book, it is a life changing book. এটা কি করে, এটা জীবন পরিবর্তন করতে পারে। এটা একমাত্র এমন বই, এটা ভাববাণী, যেটা সত্যিকার ভাববাণী। আমরা দেখলাম কি যে ভাববাণীগুলো করা হয়েছে সেটা সত্য হয়েছে, আর এটা কি করে, মানুষের জীবন পাল্টে দেয়। And the Bible is God's inspired word. What does that mean? If we see in Psalms chapter 19 verse 7 to 9, যদি আমরা গীত সংহিতা 19 অধ্যায় 7 থেকে 9 পদ দেখি, it tells about the law of the Lord is perfect, converting the soul. It tells about the law. What is God's word? It is the law, আইন,
আইনের বিষয় আমরা ঈশ্বরের বাক্যে দেখতে পাই। It is in the next is the testimony of Lord is sure, making wise the simple. The statutes of the Lord are right, rejoicing the heart. The commandment of the Lord is pure, enlightening the eyes. The fear of the Lord is clean, enduring forever. The judgments of the Lord are true and righteous altogether. It is written in Psalms chapter 19 verse 7 to 9. গীত সংহিতা 19 অধ্যায় 7 থেকে 9 পদ। It gives us the statutes of Lord. ঈশ্বরের বাক্য কি হলো? নিয়ম। It gives the precepts of the Lord. ঈশ্বরের নীতির বিষয়ে আমরা জানতে পারি। It gives us the command of Lord. ঈশ্বরের আজ্ঞার বিষয়ে আমরা জানতে পারি। It gives us ordinance of Lord. অর্থাৎ ঈশ্বরের অধ্যাদেশ বা বিধির বিষয়ে আমরা এর মধ্যে জানি। Hence, it comes from God and it is God's inspired word. It is everything that comes from God. ঈশ্বরের দ্বারাই এটা এসছে। ঈশ্বরের ইন্সপায়ার করে তারপর ঈশ্বরের বাক্য সেভাবে লেখা হয়েছে। It means that all the scripture is God's breath. মানে ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা ঈশ্বরের বাক্য এসছে। If we see 2 Timothy chapter 3 verse 16, it tells that all scripture is God breath and is useful for teaching, rebuking, correcting and training in righteousness. The all scripture is inspired by God. ঈশ্বরের নিঃশ্বাসিত হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের নিঃশ্বাসিত বিষয় হলো ঈশ্বরের বাক্য, যেটা আমরা কোথায় পাই? বাইবেলে। It means it literally comes from the mouth of God. অর্থাৎ ঈশ্বরের মুখ নির্গত এই বাক্য আমরা বাইবেলে পাই। When we are reading Bible, we are not reading the word of men. যখন আমরা বাইবেল পড়ছি, এটা কোনো লেখকের কথা আমরা জানছি না। এটা কার বিষয় জানছি? That we are not reading the word of men, but we are reading the very word of God. আমরা কি করছি? আমরা ঈশ্বরের বাক্য আমরা এর মধ্যে দিয়ে আমরা শুনছি, আমরা জানছি। ঈশ্বর নিজে বাইবেলের মাধ্যমে আমাদের সাথে তিনি কথা বলছেন। আমরা এটা যেন খুব সিরিয়াসলি নিই, আমরা যেন এটা কখনো অবহেলনা না করি। আমাদের কাছে বাইবেল আছে, আমরা যেন এটা নিয়ত আমরা এটা যেন অধ্যয়ন করি, আমরা পড়ি, আমরা প্রার্থনা করি। ঈশ্বর আমাদের সেই জ্ঞান দেবেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যদি বুঝতে না পারি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি আমাদের সেই পবিত্র আত্মা দেবেন, যার মাধ্যমে আমরা এই ঈশ্বরের বাক্য, এই বাইবেলটা আমরা পড়তে পারবো, আর ঈশ্বরের নির্দেশ আমরা জানতে পারবো, আর সেইভাবে আমরা জীবনযাপন করতে পারবো, আর ঈশ্বরের প্রচুর পরিমাণের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। So let us do not waste our time. If we are not reading Bible, then let's start reading Bible. It is God's word. God has breathed out each and every word for us only, because he wants that we should come back to him, so that he wants to give us so much blessings. So we have to come to him, come back to him, to know his instruction, to know his will in our life. God bless the word. ঈশ্বরের বাক্য তিনি আশীর্বাদ করুন, আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। Let us pray for the word of God. Thank you, Jesus, for the wonderful word of God that you have given, Father. Help us to understand this word. Most of the time we do not take your word seriously. Most of the time we do not take the Bible seriously, Father. Forgive us for this type of behavior. Forgive us for this type of action, Father. Now we have learned that this magnificent word of God, this is a tool that protects us from evil, Father. Thank you for giving us so much opportunity
to learn your word, Father. It is a rare word, it is a rare blessing, Father, you have given us. Help us to comply the rules. Help us to comply the words which you have written for us only, Father, to bless us. Thank you, Jesus, for everything. Thank you for your mercy. Thank you for your grace in our life, Father. Help us to read Bible more. Help us to study that more. Help us to understand that more so that we can glorify your name. In the precious name of Jesus we pray. Amen. হালেলুয়া, প্রার্থনা করি। হালেলুয়া, প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি ইউথ চার্চের জন্য। আশীর্বাদ করো আমাদের ইউথ চার্চের সব ছেলে মেয়েদের, যে বাক্য তারা প্রত্যেক রবিবার শুনছে। তোমার সেই সন্তান সুমন্ত ভাইয়ের মাধ্যমে তুমি বলছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সুমন্তকে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো, সুস্থ রাখো। আর তোমার এই বাক্য প্রচার করো, তাকে তুমি আরও বৃহৎ আকারে ব্যবহার করো। এবং ইউথ সমিতির ছেলে মেয়েদের তুমি আশীর্বাদ করো, এই বাক্যকে তারা যেন গ্রহণ করে, যেন বিশ্বাস করে, বাক্যে যেন বাধ্য হয়, তোমার ক্ষেত্রে যেন কার্যকরী লোক হিসেবে তারা নিজেদের তৈরি করতে পারে, সে আশীর্বাদ তুমি করো। আমাদের ইউথ ছেলেমেয়েরা যদি কেউ কোনো ভুল পথে গিয়ে থাকে, তাদের তুমি ক্ষমা করো, তাদের তুমি চেতনা দাও, প্রেরণা দাও, যেন তারা তোমার পথে আবার ফিরে আসতে পারে, সেগুলো তুমি করো। তোমার সে বাক্যের মাধ্যমে তারা তুমি বেষ্টন করে রাখো, যেন কোনো রকমভাবে জগতে কোনো নোংরা বিষয় তাদের স্পর্শ করতে না পারে। তাদের সে জ্ঞান, সে বুদ্ধি তুমি দাও, তারা যেন তোমাকে ভয় করে, প্রভু যিশু, তোমার উপর নির্ভর করে, তোমার উপরে বিশ্বাস রাখে তাদের জীবনের জন্য। তারা যেন কখনো জগতের কোনো বিষয়কে যেন অনুসরণ না করে। যারা চাকরি করছে তারা যেন বিশ্বাস সহকারে চাকরি করে। যারা পড়াশোনা করছে তাদের তুমি জ্ঞান গুণ বুদ্ধি দাও, যেন মন দিয়ে তারা পড়াশোনা করে। যাদের চাকরির সন্ধানে আছে তাদের তুমি ভালো চাকরি পেতে সাহায্য করো। যারা বিবাহিত জীবনযাপন করছে তাদের তুমি বিবাহিত জীবনে আশীর্বাদ করো। যারা এখনো বিবাহিত জীবনযাপন করেনি কিন্তু তারা বিবাহ করবে বলে, তাদের তুমি আশীর্বাদ করো। তারা যেন তোমার মনোনীত পাত্র পাত্রী পেতে পারে, জীবন সঙ্গী সঙ্গিনী পেতে পারে, প্রভুগ তোমার যেন নির্ভর করতে পারে, বিশ্বাস করতে পারে, অপেক্ষা যেন থাকতে পারে, প্রভুগ সে আশীর্বাদ তুমি করো। এবং সমিতির ছেলে মেয়েদের পরিবারগুলোকে আশীর্বাদ করো, মা বাবাদের তুমি আশীর্বাদ, তাদের বন্ধু বান্ধবদের আশীর্বাদ করো। সমিতির ছেলে মেয়েদের বন্ধু বান্ধবরা যারা এখন পর্যন্ত যিশুকে বিশ্বাস করেনি, যেন সমিতি আমাদের ছেলেমেয়েরা তারা যেন যিশু তোমাকে তাদের কাছে তুলে ধরতে পারে এবং তাদের বন্ধু বান্ধব যিশু তোমাকে বিশ্বাস করতে পারে, সে আশীর্বাদ তুমি করো। বিশেষ করে তোমার যে প্রার্থনা করে বলি, প্রভু গো, এবার থেকে তুমি অনুগ্রহ করো, তোমার নির্দিষ্ট দিনে তুমি আবার আরম্ভ করো, সে অজয়নগর চার্চে যেন ইউথ চার্চ যেন আরম্ভ হতে পারে, সেই দয়া করে কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সৌভাগ্যতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমূল্যতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন, বিশেষ করে ইউথ চার্চের ইউথ সমিতির যত ছেলেমেয়েরা আছে, তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া, জয় প্রভু যীশু, জয়।